এখন আমরা স্বাভাবিক আমাদের যে সুস্থ ধারার প্রতিভা বিকাশ চর্চা অনুষ্ঠানে প্রবেশ করতেছি। আমাদের এটা নিয়মিত অনুষ্ঠান। আমাদের যারা দর্শক শ্রোতা, আমার বন্ধু ভাই, বোনরা যাদের মধ্যে আমাদের এই সুস্থ ধারা প্রতিভা বিকাশ অনুষ্ঠান যাদের মধ্যে দৃষ্টিকটু লাগে, আপনারা ইচ্ছে হলে আমাদের এই অনুষ্ঠান পরিত্যাগ করে অর্থাৎ অনুষ্ঠান দেখা থেকে বিরত থাকতে পারেন। আশা করি আপনারা কোনো আমাদের এই অনুষ্ঠান নিয়ে বিরূপ কোনো মন্তব্য করবেন না সে আশা করি। কারণ আমরা বারবার বলি আমরা আমাদের এই পুরান প্ল্যাটফর্ম আমরা একটু শক্তিশালী পরিচালনা পরিষদের মাধ্যমে আমরা এটা পরিচালনা করি। আমরা যেহেতু আমরা কোরআন নিয়ে সবাই কোরআন নিয়ে গবেষণা করার চেষ্টা করি। আমরা আমাদের বিশ্বাস, আমাদের দৃঢ় ঈমান আমরা কোরআন বহির্ভূত কোনো কর্ম করি না। আমরা কোরআন যেটা হারাম বলেছে সেটা আমাদের জন্য হারাম। এটা আমরা হালাল করতে চাই না। আর কোরআনে কোথাও সুর, সঙ্গীত এই শব্দগুলো হারাম বলেনি আল্লাহ। আল্লাহ যেটা হারাম বলেনি সেটা কোনো মানুষ যদি কোনো ব্যক্তি বিশেষ গোষ্ঠী যদি হারাম বলে এটা আমরা কখনো মেনে নেব না। তা আমরা স্বাভাবিকভাবে আমাদের এই অনুষ্ঠানে যাচ্ছি। এই অনুষ্ঠানের শুরুতে আমি আমাদের এই প্ল্যাটফর্মের সম্মানিত মাকসুদ আলম ভাই, মাকসুদ আলম ভাই, আপনার কাছে আজকে আপনি কি উপহার দিবেন বলে আমাদেরকে মনস্থির করছেন? জি ভাই, আমি একটু আমাদের স্মৃতিমূলক একটা গান যে করি আমাদের সমাজের ভিতরে আছিল এটা। তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম, সে এখন ঘুমটা পড়া কাজল বধূ, দূরের কোনো গ্রাম। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম, সে এখন ঘুমটা পড়া কাজল বধূ, দূরের কোনো গাম। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়ুতে এসে ভেজা হাতে ডাকলে আমায়, বলল ভালোবেসে। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়ুতে এসে ভেজা হাতে ডাকলো আমায়, বলল ভালোবেসে। সে কথা ভাবলে চোখে বর্ষা আনে, দু চোখে সজল বরষায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? দুপুর বেলায় মল্লিকাদের আর চালাতে এসে পুতুল খেলার ছল করে সে হৃদয় দিয়ে নিয়ে। দুপুর বেলায় মল্লিকাদের আর চালাতে এসে পুতুল খেলার ছল করে সে হৃদয় দিয়ে নিয়ে। সেখানে আম কুড়ুবার ধুম লেগেছে, সেখানে আম কুড়ুবার ধুম লেগেছে। চলো না অন্য কোথাও যাই? যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম, সে এখন ঘুমটা পড়া কাজল বধূ, দূরের কোনো গ্রাম। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? জি। ধন্যবাদ মাকসুদ আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট কোরআন ভাই, জাস্ট কোরআন ভাই, আপনি কি উপহার দিবেন? কবিতা,
গান যেকোনো আপনার যেকোনো ইচ্ছা আপনি উপহার দিতে পারেন। জি ভাই, আমি তো গান কবিতা তেমন একটা পারি না, আর আমার কণ্ঠ ভালো না। তো আমি একটি আয়াত তেলাওয়াত করতে চাই, যদি অনুমতি দেন। জি, জি অবশ্যই। এটা আমার আয়াত তেলাওয়াতের অনুমতির কোনো প্রয়োজন নেই। জি, এটা সম্ভবত সূরা নামলের আয়াত নং মনে আসতেছে না, যখন সালামুন আলা সুলাইমান তার রবের পূর্ণ প্রতিদান পেয়ে যায় এবং সে জ্ঞান গর্ভে যে সে যখন পরিপূর্ণতা লাভ করে জ্ঞান ও শক্তিতে, তখন সে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে এটি বলে, রাব্বি আউযুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউজিনি আন্নাশকুরা নিমাতিকাল্লাতি আনামতা আলাইয়াহ ওয়া আলা ওয়ালিদাইয়াহ ওয়া আলা আমিলুস সলিহাতি তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন। হে আমার রব, আপনি আমাকে শুকরিয়া আপনার শুকরিয়া যেভাবে করলে আপনি গ্রহণ করবেন সেভাবে করার সামর্থ্য দিন, এবং আমার পিতামাতা ভবিষ্যৎ প্রজন্মকে আপনি যেভাবে চান সেভাবে গড়ে তুলুন, এবং আপনি আমাকে ইবাদিকাস সলিহিন অর্থাৎ ইবাদতকারী ও সলেহিনদের অন্তর্ভুক্ত করুন। জি, সালামুন আলাইকুম। ধন্যবাদ। শহীদুল ইসলাম যাযাবর ভাই, আপনি কি উপহার দিবেন? শহীদুল ইসলাম যাযাবর ভাই, আপনি কি উপহার দিবেন? জি, আমি সূরা ৩৬ নম্বর সূরা ইয়াসিন আয়াত নাম্বার ২১, এখানে আল্লাহ বলছেন যে মেনে নাও তাদের কথা যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। ঠিক আছে? যদি কোনো ভাইয়ের কোরআনের এই আয়াতটির কথা ভালো লাগে, তাহলে নিশ্চয়ই উক্ত আলোচনায় প্রতিদান ছাড়া কোরআন থেকে আমরা যে যেতটুকু বলছি এতটুকু গ্রহণ করে নিবেন, যদি কোরআন থেকে বলে থাকি আর কি। জি, এটাই। ধন্যবাদ স্যার এবং জাহাঙ্গীর ভাই। আমি আজকে শহীদুল ইসলাম ভাই আসছে, সেজন্য আমি একটা কবিতা, যদি আপনারা অনুমতি দেন, আমার একটা কবিতা আজকে লিখছি। কবিতাটা যদি অনুমতি পাই আমি পাঠ করব। জি, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই আপনি করেন। না, আমার স্যার স্যার আর জাহাঙ্গীর ভাই, আপনারা অনুমতি পাবো? জি জি জি, নুরুল ভাই, প্লিজ জি স্যার, আপনি শুরু করুন। জি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমার কবিতাটার নাম হলো সাধনা। অনেক সাধনার পর পেয়েছি এই পথ, ছাড়বো না কবু, ছাড়বো না আর কবু। জীবন গেলে কোরআনের পথ, সহজ সরল পথ, জেনেছি বুঝেছি কোরআন বাংলায় পড়ে। অনেক চড়াই উতরাই পরে পেয়েছি এই পথ, সত্য খুঁজে পেলাম কোরআনের মাঝে। জীবন গেলে তবু ছাড়বো না আর, করি অঙ্গীকার দয়াল প্রভুর নামে। অন্ধকারের মাঝে যখন হারিয়েছিল মন, শিরিক অপকর্মের মাঝে ডুবে থাকতো সারাক্ষণ। কোরআনের বাণী দিল আলোর সন্ধান, মাতৃভাষায় পড়ে বুঝলাম এই কোরআন। হৃদয়ের দুয়ার খুলে গেল, দূর হলো শয়তান। কোরআন বলে চলো সহজ সরল পথে, ভুল পথে যেও না কবু, প্রভুর আহ্বান। সত্য সুন্দর সরল পথে হও আগুয়ান। আল্লাহর বাণী যখন হৃদয়ে করি ধারণ, সত্য মিথ্যার করতে পারি নির্ধারণ। এ কিতাব হেদায়ত, মুমিনের জন্য আলো, জীবনের প্রতিটি পথে দেখাই শুধু ভালো। দুঃখ এলে দেয় সান্ত্বনা, বিপদে দেয় দিশা, কোরআনের আলোয় মুছে যায় দুঃখ দুর্দশা। মানুষের কথাই নয়, খুঁজি রবের বাণীতে, কোরআনের পাতায় পাই সত্যের নিশানি। জীবন যদি পুরাই পুরাক রব এই পথে, জীবন যদি পুরাই পুরাক রব এই পথেই, রবের কালাম বুকে নিয়ে চলবো মোরা একসাথে। অনেক সাধনার পর পেয়েছি এই পথ, ছাড়বো না আর এই জীবন গেলে। কোরআনের পথ সহজ সরল পথ, কোরআন পড়ো অর্থ বুঝে, তবে খুঁজে পাবে সত্যের পথের দিশা, কবু পথ হারাবে না ঘোর অন্ধকার রাতে। কোরআনের আলো হোক জীবনের নির্মল, হে আমার রব রাখো আমাকে এই পথে। কোরআনের আলো দিও অন্তরে ঢেলে, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন থাকে মোর কণ্ঠে এ গান। কোরআনের পথে রেখো আমার জীবন ও প্রাণ। ধন্যবাদ স্যার।
অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটা আপনার মনোযোগ সহকারে শোনার জন্য। এখন আমি যথারীতি আমি আসতেছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে। জাহাঙ্গীর আলম ভাই, আপনি আজকে কি উপহার দিবেন? জি, করতে হবে। কেহই করে বেচা কিনা, কেহই কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কিনা, কেহই কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, খুঁজবি যদি তাহারে। কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি ঝড় ঝড়, কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি ঝড় ঝড়, কাঁদিস না আর বসে বসে, কাঁদিস না আর বসে বসে পথের দ্বারে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কিনা, কেহই কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে, দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কি না হতে পারে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কিনা, কেহই কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ বড় ভাই আপনাকে। স্যার বলেন। হ্যাঁ জি, হ্যাঁ, আমি বলতে চাইছিলাম। জি বলেন। বলেন বলেন। বলেন, আপনি বলেন, তারপর আমি বলছি। জি, ওই যে জাহাঙ্গীর ভাই যে গানটি গাইলেন, আসলে এগুলা তো আধ্যাত্মিক গান। আমাদের দেশের শিল্পী কুলের শিরোমণি আব্দুল আলিম, সম্ভবত আব্দুল আলিমের গানটা গাইছিলেন। এটা আমি ছোটবেলায় অনেক শুনছি। গতকালকেও আমি আব্দুল আলিমের গান গাইছি, শুনছি। তবে এই গানটি আজকে উনি যেভাবে উপস্থাপন করলেন, মোটামুটি এটা যেমন আমাদেরকে আল্লাহ সম্পর্কে এই কিছুটা ধাবিত করে, মোটামুটি তিনি গানটি খুব সুন্দর সুরের মাধ্যমে উপস্থাপন করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য ওনাকে আমার অন্তরস্থল থেকে স্পেশাল থ্যাঙ্কস। জি, যাযাবর ভাই আপনাকেও ধন্যবাদ। আপনি ওই দিন একটা ওই অনুষ্ঠানে ওই একটা লোক 100 নম্বর সূরা তওবার 100 নম্বর আয়াত দিয়ে আপনাকে আটকাইতে চাইছিল। আমি খুব খুশি হয়েছি আপনি উত্তরটা দিতে পারছেন। ধন্যবাদ আপনাকে, আপনাকে আমার ভালো লাগে। মাঝে মধ্যে আসবেন আমাদের অনুষ্ঠানে। জি, সালামু আলাইকুম। জি, ধন্যবাদ ধন্যবাদ যাযাবর আমাদের সাথে। জি ভাইকে। স্যার সরি স্যার, সরি। আরিফ ভাই আসছে, লেট কামার। জি স্যার, হ্যাঁ, ঠিক আপনি আছে। বলেন আরিফ স্যার। ভাই আসলে, আরিফ ভাই ওনার পরিবেশন হোক, তারপরে আমি আসছি ইনশাল্লাহ। জি
হ্যাঁ, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের পপ স্টার, রক স্টার, মানে আরো কি আছে এগুলো তো আমি আসলে জানা নাই, কি কি বলে। তো আজকে আরিফ ভাই আপনার কি উপহার দিবেন? আপনি তো ঘুমিয়ে গেছিলেন মনে হয়, ঘুম থেকে উঠলেন। কি উপহার দিব? আসসালামু আলাইকুম সবাইকে। আমি পপ, ঘুমায় রক, যাইনি। হ্যাঁ, রক। মানে এটা দিতে পারেন, ঘুমিয়েছিলাম ভালো ছিলাম, এটাও দিতে পারেন, অসুবিধা নেই। আহ, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন, 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 স্বপ্ন দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন, 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 স্বপ্ন দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে, আমি শূন্যতায় থাকি। যখন এ ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকাডাকি, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন, 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 স্বপ্ন দেখে মন। যখন এ মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন এ মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন, 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 স্বপ্ন দেখে মন। স্বপ্ন, 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 স্বপ্ন দেখে মন। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই। আমি বেশি কিছু বলছি মনে হয়, উনি আমাদের ডক্টর আরিফুর রহমান। আমি যদিও বা ভুলভাল বলি ফেলি, অনেক সময় আরিফুল ইসলাম বলি, আমার ছোট ভাই রাগ হয়ে যায়। এটা আমাদের ডক্টর আরিফুর রহমান, আমি রক এবং পপ দুটোটা বলছি। যথাযথ বলছি কিনা স্যার আপনারা বিচার বিশ্লেষণ করবেন। জি, আমাদের সম্মানিত যারা আলোচক বিন্দু আছেন এখানে, যারা খুব সুন্দর করে আমাদেরকে গান গাইয়া শুনেছে, আহ, আমি মনে করি আপনি যথার্থ বলছেন তাদের ব্যাপারে, বা একটু কম হতে পারে, বেশি হয় নাই। আর একটি বিষয় হচ্ছে এই এই যে লাহুয়াল হাদিস দিয়া গানকে হারাম করে রাখছে, ঠিক আছে। আমরা কিন্তু আসলে ভিতরে ভিতরে গানকে ভালোবাসতাম, গান গাইতাম, গান শুনতাম। এটাই কিন্তু আজকের এই শেষ মুহূর্তে এটাই প্রমাণ করে যে আমরা যে তাদের থেকে আলাদা ছিলাম, আলাদা আছি, এখানে প্রমাণ হয়। জি। জি, শহীদুল ইসলাম ভাই, আমরা অবশ্যই যদি গান, যদি আল্লাহ কোরআনে কোথাও হারাম বলতো, আমরা জীবন গেলেও গানের কাছে যেতাম না। কারণ আরেকটা জিনিস, আমি একটা জিনিস বলি, আমরা যারা এই আমাদের প্ল্যাটফর্মে যেসব বক্তারা বক্তব্য দেয়, আমাদের প্ল্যাটফর্মে যেসব আলোচনা করে, এগুলো তাদের, মানে যারা কোরআন গতানুগতিক তোতা পাখির মতো পড়ে, এদের অনেক মাথার উপর দিয়ে চলে যাবে। আর যারা কোরআন বাংলায় পড়বে, তারা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে বুঝতে পারবে, আমাদের কার্যকলাপগুলো তাদের অন্তর অন্তরের মধ্যে স্থান পাবে বলে আমি বিশ্বাস করি। স্যার, এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনি কি উপহার দিবেন স্যার? আজকে একটু যেহেতু শহীদুল ইসলাম দাদা বড় ভাই, আমি এদিন দর দিয়ে আনছি যে আমার ভাইকে, আহ, জি, আশা করি নিয়মিত থাকবে। কি উপহার দিবেন? জি, ধন্যবাদ। আহ, জাহাঙ্গীর ভাই, মাকসুদ ভাই, আরিফ ভাই, এবং যাযাবর ভাই, তারপরে হ্যাঁ, আপনাদের পরিবেশনা যথেষ্ট সুন্দর হয়েছে, শ্রুতি মধুর হয়েছে, যারা যারা গান করেছেন। আহ, আমি চেষ্টা করছি
মরণকালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা। মরণকালে আসিবে ফেরেশতা, বলবে সালামুন আলাইকুম, শুভ সংবাদ গ্রহণ করুন। দয়াল আপনাই ডাক দিয়াছেন, পাঠিয়ে বার্তা। দয়াল আপনাই ডাকে দিয়াছেন, পাঠিয়ে বার্তা। মরণকালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা। মরণকালে আসিবে ফেরেশতা, লাশের কাছে কাঁদবে প্রিয়জন, বলবে আত্মা আর কান্দো না, নেই তার প্রয়োজন। লাশের কাছে কাঁদবে প্রিয়জন, বলবে আত্মা আর কান্দো না, নেই তার প্রয়োজন। মাওলায় আমায় ডাক দিয়াছেন, মাওলায় আমায় ডাক দিয়াছেন, মাওলায় আমায় ডাক দিয়াছেন, দিয়ে বারতা। মরণকালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা। মরণকালে আসিবে ফেরেশতা, সারা জীবন করেছি যে পাপ, মরণকালে তওবা করলে হবে কি আর মাপ। সারা জীবন করেছি যে পাপ, মরণকালে তওবা করলে হবে কি আর মাপ। সারা জীবন করেছি যে পাপ, মরণকালে তওবা করলে হবে কি আর মাপ। সময় থাকতে বুঝে নাও কোরআন, সৎকর্ম করো মেনে আল্লাহর বিধান। সময় থাকতে বুঝে নাও কোরআন, সৎকর্ম করো মেনে আল্লাহর বিধান। মুসলিম হইয়া হইলে মরণ, মুসলিম হইয়া হইলে মরণ, মুসলিম হইয়া হইলে মরণ, তার নাই কোনো চিন্তা। মরণকালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা। মরণকালে আসিবে ফেরেশতা, বলবে সালামুন আলাইকুম, শুভ সংবাদ গ্রহণ করুন। সালামুন আলাইকুম, শুভ সংবাদ গ্রহণ করুন। দয়াল আপনায় ডাক দিয়াছেন, পাঠিয়ে বার্তা। দয়াল আপনায় ডাক দিয়াছেন, পাঠিয়ে বার্তা। মরণকালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা। মরণকালে আসিবে ফেরেশতা। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমার সজীব ভাই বলতো এই রত্নগুলোর যত্ন নিতে হবে। আসলে আপনারা রত্ন, যদিও বা আজকে আমাদের কাইম ভাই নাই, কাইম ভাই থাকলে আমরা পরিপূর্ণ হতাম আরো। তারপরেও অসাধারণ আজকের আমাদের এই আয়োজন। হ্যাঁ, বলতে পারেন শহীদুল ইসলাম ভাই কি বলতে চাইছিলেন? এটা আমাদের স্যার, এটা জি, উনি বলেন। স্যার সুন্দর একটা গান আমাদেরকে উপহার দিলেন। আমার যদি বুঝতে যদি ভুল না হয়ে থাকে, সূরা নাহলের 32 নম্বর আয়াতটি হচ্ছে প্রথম কলি, এখান থেকে ধারণা নিয়েছেন তিনি। আর বাকি যেই আয়াতটি নিয়েছেন সেটা সম্ভবত 4 নম্বর সূরা আন-নিসা
আয়াত নাম্বার 18। আর বাকি দুইটা কলি যে তিনি বললেন সেটা উলিল আমরের মতো কিছু দিক নির্দেশনা নিজের থেকে যোগ করলেন। এটা নিজের থেকে দিক নির্দেশনা যোগ করা যায়, সেটা হচ্ছে সূরা নিসার 59 নাম্বার আয়াতের 3 নাম্বার শর্ত অনুযায়ী। তো এই যদি এভাবেই কোরআনের আয়াতকে যদি সুরের মাধ্যমে উপস্থাপন করা হয়, তাহলে সেই সুর সেই গান কেন হারাম হবে? যে গান যে সুর আমাদেরকে মনে করিয়ে দেয় 3টি আয়াতের কথা, এবং এটা তো আসলে সত্যিকারের গান, যেটা মানুষকে আল্লাহর পথ দেখায়। স্যার আসলে খুব সুন্দরভাবে বিচক্ষণতার সাথে সম্ভবত অনেক সময় নিয়ে তিনি এটি তৈরি করছেন। তিনি যেন আগামীতে আমাদেরকে আরো ভালো ভালো গান উপহার দিতে পারেন, এটাই আমরা ওনার কাছে প্রত্যাশা করি। জি, শহীদুল ভাই, স্যার নিজস্ব গানে লিখে আমাদের এখানে পরিবেশন করে। তো আমি একটা আমার আমার শ্রদ্ধেয় বড় বোনের অনুরোধে যদি জাহাঙ্গীর ভাই এবং আরিফুল ইসলাম ভাই আপনারা যদি দুই লাইন একটা গান শোনাতেন, উনি নাকি কারেন্টের সমস্যার জন্য গানগুলো শুনতে পারেন, শুধু দুই লাইন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা দুইটা কলি শুনিয়ে দিলে আমার বোনের হয়তো একটা আর্যটা মিটে যেত, আর্য। জি, জাহাঙ্গীর ভাই আর আরিফুল ভাই যদি সম্ভব হয়, আর সম্ভব না হলে জোরাজুরি নেই। একটু একটু জোরে বলেন, আমি শুনতেছি না। আমি আমাদের শ্রদ্ধেয় বোন আঞ্জুমান আপু আপনাদের গান শুনতে পারে নাই, ওনার বাসায় কারণ ছিল না। যদি আপনারা আর আরিফ ভাইয়ের পক্ষে সম্ভব যদি হয় দুই লাইন, যে কোনো গান দুই লাইন করে আপনি আর আরিফ জি, ভাই। আমি আমার বোনের জন্য আমি একটা গান করছি, এটা পূর্ণাঙ্গ গানই দেই, দেখেন আপনার ভালো লাগতে পারে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার নগদ তলব নেমে আসবে জবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহা ঘুমে বুঝিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু সুখ, ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় আশয় ভবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে ও বিকল, শুধুই থাকবো না আর আমি একা এই জনাকীর্ণ ভবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন,
চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনি আশা করি একটা কোরআনের আয়াত করেন, নির্দিষ্ট করেন। আরিফ ভাই, আপনি আমাদের যে বিষয় আসয় এই বিষয়ে আপনি যেটা প্রতিদিন ব্রিফিং দেন এটা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করতেছি। আরিফ ভাই। জি, সালামুন আলাইকুম। ব্যাক স্টেজে যারা কমেন্টস করে আমাদের সাথে থাকেন, আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। সবাইকে থাকার জন্য শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। এবং প্ল্যাটফর্মে উপস্থিত জামিল ভাই থেকে শুরু করে সজীব ভাই এবং এখন উপস্থিত দেলোয়ার সামি স্যার, জাহাঙ্গীর ভাই এবং আলম আলম মাকসুদ আলম ভাই সহ আমাদের মডারেটর সাহেব, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালামুন আলাইকুম। আমি বলতে চাই যে আমাদের কোরআন প্ল্যাটফর্ম, বক্তারা কি বলে আপনারা আল কোরআন দিয়ে জাস্টিফাই করবেন, সেই অনুযায়ী পথ চলার চেষ্টা করবেন এবং আমাদের এই ঐশী বাণী আমাদের নিজ মাতৃভাষায় সবাই পড়বেন, বোঝার চেষ্টা করবেন, সেই অনুযায়ী পথ চলার চেষ্টা করবেন। এবং আমাদের এই কোরআন প্ল্যাটফর্ম কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন, কোনো ধরনের বিনিময়ের সাথে যুক্ত নহে। অর্থাৎ কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন আদান প্রদান আমাদের এই কোরআন প্ল্যাটফর্ম গ্রাহ্য করে না। আমরা সেটা থেকে মুক্ত। জি, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইকে রিকোয়েস্ট করব কোরআনের একটা আয়াত দিয়ে আমাদের অনুষ্ঠানের মুলতবি ঘোষণা করার জন্য। জি, থ্যাংক ইউ সবাইকে এবং গুড নাইট। ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. জি, অনুবাদ। নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সোজা ও সুপ্রতিষ্ঠিত, আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সালামুন আলাইকুম সকলকে। সালামুন আলাইকুম, শুভরাত্রি। সালামুন আলাইকুম সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, সালামুন আলাইকুম। আমাদের সাথে যুক্ত আছেন অভি ভাই। অভি ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আসলে প্রথম থামলাইন দেখে আমার প্রশ্ন এসেছিল যে আসলে তো কোরআন শিক্ষা করতে মাদ্রাসায় যাওয়া দরকার, কিন্তু আপনার বক্তব্য শুনে আমার আর এই প্রশ্নটা থাকলো না, আর কি ক্লিয়ার হয়ে গেছি। আপাতত আমার আর কোনো প্রশ্ন নাই। তাহলে একটু আমাকে সহযোগিতা